নেপালের ট্রাফিকগুলো এত বাজে, এর থেকে আমাদের ঢাকা আলহামদুলিল্লাহ। আমি নেপালে 100-তে 5ও দেবো না, ও মাই গড 100-তে 90 দেবো, দুবাইকে 100-তে 95 দেবো, ইন্ডিয়াকে আমি 100-তে 50 দেবো, ঠিক আছে। আর এই মানে মোটামুটি আমি 5টা দেশ ভিজিট করছি, তাতে সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে নেপালে। আপনি যে বলেন নেপাল খুব সেফ, Yes. খুব ভালো, আমি তো নেপালকে সেফ মনে করতেছি না। ইভেন আপনি বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। নেপালের ট্রাফিকগুলো এত বাজে, এর থেকে আমাদের ঢাকা আলহামদুলিল্লাহ। আমি ভাবতাম যে বাংলাদেশই বোধহয় একমাত্র কান্ট্রি যে জায়গায় মানুষ ট্রাফিক জ্যাম মেনটেন করে না, কিন্তু নেপালের অবস্থা এত খারাপ। আমি লাস্ট উইকে ভুটান গেছি, ভুটান এই যে ইউরোপ, নেপালের তুলনায় ভুটান ইউরোপ। আচ্ছা আচ্ছা। এত ভুটান যেতে কি ভিসা লাগে? না, অনারেবল ভিসা, বাট আপনার প্রতিদিন $15 করে লাগে, সরকারকে দিতে হয়। বাট আপনি গেলে বলবেন যে একটা দেশে আসছি, আচ্ছা মানে ইউরোপ, জাস্ট ইউরোপ। আচ্ছা, আমার যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আমি যাব। নেপাল, আমি যেহেতু আপনার ভিডিও মাঝে মধ্যে দেখি, দেখেন সত্যি? অবভিয়াসলি দেখি। আলহামদুলিল্লাহ। গতকালকে বোধ হয় যে একটা 2 দিন না 1 দিন আগে যে আপনি উবার নিয়ে একটা ভিডিও করলেন যে ডিরেক্ট ট্যাক্সি না ডেকে উবার ডাকলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, right, right, right. ইউটিউবারের সাথে আপনার দেখা হলো। রাইট রাইট। হ্যাঁ, আর রিয়াদ ভাইয়ের সাথে। হ্যাঁ, আর আমি নাটকের জগতে কাজ করি বাংলাদেশে, ঠিক ভাইয়ের নাম কি? খালিদ হাসান রাজ। ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। খারাপ লাগছে আপনি কেন? খুব স্মার্ট একজন মানুষ। নো নো নো, আই এম নট স্মার্ট। রিয়েলি ইউ লুকিং সো স্মার্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আপনিও স্মার্ট। আমি স্মার্ট না, আই এম লুকিং লাইক ওল্ড। নো নো নো, মানুষের মানে ইয়াং মানে ইয়াটা নির্ভর করে মানুষের আপনার নিজে কতটুকু কনফিডেন্স সেটার উপরে, এটা বয়সের উপর depend করে। এখন কি আপনি নেপালকে 100 নম্বরে কত দিবেন? আমি নেপালে 100-তে 5ও দেবো না, ও মাই গড 100-তে 90 দেবো, দুবাইকে 100-তে 95 দেবো, ইন্ডিয়াকে আমি 100-তে 50 দেবো, ঠিক আছে। আর এই মানে মোটামুটি আমি 5টা দেশ ভিজিট করছি, তাতে সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে নেপালে। ও মাই গড, ফার্স্ট টাইম আপনি এই এক্সপিরিয়েন্সটা পেলাম। এবং যিনি আমি ওই দিন আমি কোনো ব্লগ করি না, হ্যাঁ, যেহেতু আমি নাটকে টুকটাক জড়িত, সেই জন্য আমি ভাবছি ফেসবুক লাইভে গিয়ে জাস্ট একটু বলবো যে কেউ যেন নেপাল অন্তত না আসে। মানে আরে ভাই দাদা এই টাকা দিয়ে আপনারা সবাই ভুটান ঘুরবেন, আদারওয়াইজ আপনারা অন্য ওই যে আপনার ভিয়েতনাম যাবেন, বেস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, ধরেন এবার আপনি ক্যামেরা ধরেন আপনার চ্যানেল, Okay. আপনার কাছে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার দিকেও ধরেন, এদিকে আসেন, হ্যাঁ এদিকে ধরেন, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, হ্যাঁ, এভাবে ধরেন। প্রথমে হলো বন্ধুরা, এখানে দাঁড়ান। উনি যদি আমার ইন্টারভিউ নেয়, আমাকে যদি জিজ্ঞেস করে যে নেপাল কেমন, আমি বলবো যে নেপাল আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ডিসিপ্লিন একটা কান্ট্রি। আর বিশেষ করে নেপাল আমাদের থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাইয়া নেপাল খুবই গোছালো শৃঙ্খল, একটা অনেস্টলি বলতেছি। আর আমি নেপালকে 100-তে 95 দিই। সরি ফর দ্যাট ইন্ট্রোডাক্ট, বিকজ আমি এটুকু বলতে চাই যে আসলে অর্থনৈতিক দিক নিয়ে আমি কিছু বলতে চাই না। একটা দেশ অর্থনৈতিক দিক থেকে একটা দেশ ডেভেলপড না নিচে আছে, এটা নির্ভর করে না। আমি মনে করি সেটা নির্ভর করে সে দেশের আইন শৃঙ্খলা, ল, মানুষের ব্যবহার, বিশেষ করে ট্রাফিক জ্যামটা আমি যতগুলো দেশে গেছি, আমি দুবাইতে গেছি, দুবাইতে যে সিস্টেমটা পাইছি আপনার জেব্রা ক্রসিংয়ে পা রাখার সাথে সাথে মনে হয় একটা সেন্সর সিস্টেম।